এই গরমে আচার খেতে কারই না ভালো লাগে, আর যদি সেটা হয় আমের আচার তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মজাদার মিষ্টি আমের আচার। আমি এখানে অনেকগুলো আটিওয়ালা আম নিয়ে নিয়েছি। এগুলাকে আমি 4-5 ফালি করে কেটে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে বেশি মোটা করেও কাটা যাবে না, আবার বেশি চিকন করেও কাটা যাবে না। বেশি মোটা হলে আমের ভিতর মশলা ঢুকবে না, আর যদি বেশি চিকন হয় তাহলে আমগুলো গলে যাবে। আমগুলো ভালো করে ধুয়ে আমরা বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি। যেহেতু আমার ইচ্ছা আমি আমগুলোকে আস্ত আস্ত করেই রাখবো, বেশি গলাবো না, এর জন্য আমরা এটাকে রোদে শুকিয়ে নেব। এর জন্য নিয়ে নেব 2 টেবিল চামচ সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ। এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে আমি আমগুলোকে ভালো করে কভার করতে পারি। এখন আমি সবগুলো আম এই সরিষা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব। সময় নিয়ে আস্তে আস্তে আমি সবগুলো আমকে একদম সরিষা দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রায় আমার মাখানো শেষ। এখন আমি এটা 2 থেকে 3 ঘন্টার জন্য রোদে শুকিয়ে দিব। আপনারা চাইলে একদিনও শুকাতে পারেন, আমি 3 দিন শুকিয়েছি। এরপরে আমি একটা পাতিলে দিয়ে দিয়েছি সরিষার তেল, আস্ত রসুন আর গুড় দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব কিছু শুকনো মরিচ, সাথে ঢেলে দিচ্ছি সেই সরিষা মাখা শুকানো আমগুলো। এখন ভালো করে তেলের সাথে গুড়ের সাথে মিক্সড করে নিচ্ছি। এটাকে ভালো করে জাল করতে হবে একদম মিডিয়াম আঁচে। সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম আঁচে আমি এই আমগুলোকে ভালো করে জাল করে নেব। মনে রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। নাড়তে নাড়তে আমরা খেয়াল করব আমগুলো কিন্তু ভিতরে সিদ্ধ হয়ে এসেছে। আমি যেহেতু আস্তে আস্তে রাখবো এর জন্য কিন্তু আমি বেশি জোরে জোরে নাড়াচাড়া করছি না, একদম ভিতর থেকে আস্তে আস্তে আমি আমগুলো উল্টে পাল্টে দিচ্ছি। জাল করতে করতে যখন মনে হবে যে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, যেমন আমার এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমার জন্য এনাফ, তখন আমি দিয়ে দেবো কিছু শুকনো মরিচ। যেহেতু এটা আমি মিষ্টি আচার বানাচ্ছি এর জন্য আমি অল্প কিছু শুকনো মরিচ দিয়েছি। এরপর আবার এটা আমি ভালো করে মেখে নিচ্ছি চামচ দিয়ে। আমার আমের আচারটা প্রায় শেষ। নামানোর আগে আমি দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়ো, যেটা আমি অলরেডি বানিয়ে গুঁড়ো করে টেলে রেখেছিলাম। এই তো আবারও 5 ফোড়ন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। আমার আচারটা একদম রেডি, একদম ইজি ওয়েতে, একটা আমও ভাঙেনি। মজাদার মিষ্টি আমের আচার রেডি। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে।